পূরণ করা যায়। কিন্তু এই কাজটা কিন্তু সবাই করতে চায় না। সবাই দেখেই প্রথমে ভয় পেয়ে যায় যে এত বড় গহনা, আবার হাতের কাজ, এই জন্য সবাই ভয় পায়। মূল কথা হলো যে ধৈর্য এবং সাহস এই কাজের ভিতরে থাকতে হবে। ধৈর্য হারা হলে হাতের কাজ করা যাবে না। হাতের কাজ যে কোনো কাজই আপনি করতে চান, সব কাজে কিন্তু পরিশ্রম আছে। এমনি এমনি কিন্তু কেউ বসে বসে আপনাকে কেউ টাকা দিবে না, সেটা যে কোনো কাজই হোক। বিশেষ করে হাতের কাজে পরিশ্রম বেশি, কিন্তু এটার মূল্য কম, মানুষ এটার মূল্যায়ন কম করে। যার কারণে আমরা সঠিক মূল্যায়ন না পাওয়ার কারণে কিন্তু অনেক সময় হতাশ হয়ে কাজগুলো বন্ধ করে দিই। যাই হোক, বন্ধ করা যাবে না, হতাশ হওয়া যাবে না, লেগে থাকতে হবে। যে কোনো কাজে সফলতার জন্য আগে লেগে থাকতে হবে। যার কারণে বাংলাদেশে যে লুম্বিডিং গহনার এই চাহিদাগুলো কিন্তু অনেক। তো আমরা যদি বাংলাদেশে এইগুলো তৈরি করি, তাহলে আর আমাদেরকে বিদেশ থেকে আমদানি করে আনতে হবে না। লুম্বিডিং এর কিন্তু আরো একটা নাম আছে, সেটা হলো লুম কি যাও। রুম বিল্ডিং এর জন্য আমাদের যা যা প্রয়োজন: কাঠের ফ্রেম বা মেশিন। আমি মেশিন একটা কালকে ছবি দেখাইছি, আর শর্টকাট ছোট করার জন্য, এটা বড় কাজের জন্য এটা না। তো আমি এটা বলবো না যে আপনারা এটা কিনেন, এটা লস প্রজেক্ট হবে। তবে কাজ শেখার জন্য কিনতে পারেন। তবে দাম কিন্তু, মানে যে মেশিনটা আপনার হলো গিয়ে প্রয়োজন হয় কাজের জন্য, সেটার বরাবরই একটা দাম পড়ে যাবে। এটা আমি মনে করি যে কাঠ দিয়ে যে বিল্ডিং এর ছবিটা কালকে দিলাম, সেটাই একবারে বানায় নেওয়া ভালো। আর প্র্যাকটিসের জন্য আপনাদেরকে আমি বিভিন্ন রকমের পথ দেখাইছি ভিডিও করে, সেভাবে যা যা সুবিধা মতো প্র্যাকটিসের জন্য তৈরি করে নেবেন। আগামী ক্লাসে আমরা প্র্যাকটিস ক্লাসে চলে যাবো। আজকে শুধুই থিওরি ক্লাস। এই থিওরি ক্লাসটা নোট করে রাখবেন। আগামী ক্লাসে আমরা প্র্যাকটিস লিখে তারপরে হলে গিয়ে আপনি গ্রুপে পোস্ট করে দিবেন যে আপু আমার এখানে সমস্যা হচ্ছে, আমি এই জিনিসটা বুঝি নাই, আমি কমেন্টের আকারে আপনাকে সেই সমস্যাটা সমাধান করে দিব। কিন্তু পরবর্তী ক্লাসে যে প্র্যাকটিক্যাল ক্লাসগুলো হবে, সেই ক্লাসগুলো আপনাকে ছবি তুলে, যে আপনি কতটুকু কাজ করছেন, এইটুকু কাজ করছেন বা এইটুকু কাজ করছেন, ওইটুকু ছবি তুলে আপনি পোস্ট করে দিবেন, এবং হ্যাশট্যাগ লুম্বিডিং প্রশিক্ষণ লিখে ওখানে পোস্ট করে দিবেন। কিভাবে পোস্ট করতে হবে সেটা আমি লিখে দিয়েছি, আবারও দরকার হলে লিখে দেবো, সেভাবে পোস্ট করবেন। যদি কেউ পোস্ট না করেন হোমওয়ার্কটা, তাহলে পরবর্তীতে যদি কোনো সমস্যা হয়, সেই সমস্যার সমাধান আমরা করে দিব না। আচ্ছা, এখন আমি আসি যে লুম বিডিং এ। আমি এই ছোট মেশিনটা দেখাইলাম, এটা কিনবেন না কেউই। আমি কাজ করার জন্য আসলে টাকার দিকে তাকাই না। আমি যখন একটা জিনিস শিখি, কোনো কিছুর প্রতি আমার আগ্রহ হয়, তখন আমি টাকার দিকে তাকাই না। আমার কথা হলো, আমাকে শিখতে হবে, আমাকে জানতে হবে, এবং শ্রম দিতে হবে, টাকা ইনভেস্ট করতে হবে। মানুষ বলে যে বিনা পুঁজিতে উদ্যোক্তা হন। এই কথাটা সম্পূর্ণ বাকওয়াজ। হ্যাঁ, এই কথাটা আমি একমত না। কখনো বিনা পুঁজিতে উদ্যোক্তা হওয়া যায় না, ব্যবসায়ী হওয়া যায় না। আপনাকে কিছু না কিছু ইনভেস্ট করতেই হবে। আপনাকে বসার জন্য একটা চেয়ার কিনতে হবে, টেবিল কিনতে হবে, লেখার জন্য একটা কলম কিনতে হবে। সবকিছুর জন্য আপনাকে ইনভেস্ট করতে হবে। সুতরাং টাকা ছাড়া কোনো কিছু নাই। আপনাকে শিখতে হলে খরচ করতেই হবে। তাহলে আমার এই মেশিনের পর্বটা শেষ। আর আচ্ছা, লুম বিডিংটা কি সেটা তো বুঝতে পারছেন, তাই না? লুম বিডিংটা যে কি আমি যেটা বললাম, সেটা তো বুঝতে পারছেন। যেটা যেটা বুঝতে পারছেন শুধু জি বলবেন, তাহলে সেটা আর আমি রিপিট করবো না। কারণ একই জিনিস বারবার রিপিট করলে অনেক রাত হয়ে যাবে, ক্লাসটা অনেক বড় হয়ে যাবে। আচ্ছা, মেশিনের যে বিষয়টা, আমার মনে হয় আপনি মেশিনটা সংগ্রহ করতে পারেন নাই এখনো। মেশিনের পোস্ট করছি, দামটা একটু হয়তো কম বেশি হবে, কিন্তু শেষমেশ আপনাকে এটার সাথে ওইটাও কিনতে হবে। কারণ আমি এই যে কিনছি, আমি তো কাজ শিখার আগ্রহ থেকে কিনছি। আমি টাকার দিকে তাকাই, টাকার দিকে তাকাইতে গেলে আমার কাজ শেখা হবে না। সুতরাং টাকা চিন্তা করলে হবে না। এলাইনা চাকমা আপু, এত দেরি কেন? এলাইনা না এলিনা? আমি নামটা মনে হয় উচ্চারণ ভুল করছি। আচ্ছা, ঠিক আছে আপু। হ্যাঁ, ক্লাসটা রেকর্ড থাকবে, আপনি দেখে নিন। কারণ বড় ক্লাস হয়ে গেলে তখন আবার আপনাদের এই ভিডিওটা দেখতে বিরক্ত লাগবে। আমি চাচ্ছি অল্প কথায় ক্লাসটা শেষ করতে, ভিডিওটা যাতে ছোট হয়, পরবর্তীতে যাতে আপনারা দেখে আবার করতে পারেন। যাই হোক, মেশিনের বিষয়টা আমি এখানে স্কিপ করলাম। এখন আমরা আসি যে লুম বিডিং এ প্রথমে একটা মেশিন চলে গেল। এটার জন্য পুঁতি লাগতে পারে 120 থেকে 150 গ্রামের মতো। কিন্তু 120 থেকে 150 গ্রামের মতো পুঁতি লাগতে পারে। একটা মালার একটা মালার হিসাব বললাম। কিন্তু আপনাকে ওইভাবে খুচরা আপনি কোথা থেকে কিনতে পারবেন না। আপনাকে প্যাকেট কিনতে হবে, 8 কেজি প্যাকেট কিনে নিতে হবে। আপনি খুচরা কিনতে আহ, আপনার সব জায়গায় পাওয়া যাবে না এই পুঁতিগুলা। আর প্রাথমিক পর্যায়ে দেখেন, প্রথমে আপনাদের তো আমি বড় পুঁতি দিছি। এগুলো আমার স্টুডেন্টের করা। তাদের আমার কুষ্টিয়ার যে স্টুডেন্ট গুলা, যারা এখন বর্তমানে আমার কর্মী, হুম,
এগুলো আমার স্টুডেন্টের করা, তারা অনেক ভুল ত্রুটি করছে, অনেক কি করছে, যার কারণে এইগুলো রিজেক্ট মাল ঘরে স্যাম্পল হিসাবে আছে। এগুলো আমার স্টুডেন্টের, এইগুলো হলো 80 পুঁতি দিয়ে করা। ঠিক আছে, প্রথম পর্যায়ে যে পুঁতিটা দিচ্ছি সেটা হলো বুননটা শিখবেন, তারপরে যাই হাতের ফিনিশিং এর জন্য এই পুঁতি কিনতে হবে আপনাকে, সেটাও খুচরা হিসেবে কিনবেন, কিন্তু আপনি খুচরা হিসেবে সব জায়গায় পাবেন না, প্যাকেট সহ কিনতে হবে। আমি যখন শিখছি তখন প্যাকেট সহ কিনে 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 অনেক টাকা নষ্ট করছি, কারণ আমার শিখার শখ বেশি, যে কোনো কাজ আমার শিখার আগ্রহ বেশি। এটা আবার এই যে আরেকটা আছে, এটা হলো 80 পুঁতি, কিন্তু কাজের জন্য, প্র্যাকটিসের জন্য 80 পুঁতি দিয়ে প্র্যাকটিস করতে পারবেন, কিন্তু কাজ করার জন্য, প্রফেশনালি কাজ করার জন্য 11 পুঁতি লাগবে আপনার। এছাড়া আপনার এই লুম বিডিং গহনা কেউ নিবে না, কেউ কিনবে না আপনার থেকে। এক এক রকম, এরকম অনেক ডিজাইন আছে। এই যে এরকম অনেক ডিজাইন আছে, এরকম অনেক ডিজাইন আছে। এরকম ডিজাইন অনুযায়ী মালার দাম নির্ধারণ হয়, কারণ কঠিন ডিজাইনের সময় বেশি, কম ডিজাইনের সময় কম। তখন নিম্ন, সবচেয়ে নিম্ন ডিজাইনের দাম 500 500 500 থেকে 1200 পর্যন্ত পাইকারি